হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম কালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে? ভাই আমি রেখা বলছিলাম, আপনার ছেলের জন্য প্রপোজালটা আমি নিয়ে গেছিলাম, চিনতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। আসলে ভাবিকে তো ফোনে পাচ্ছি না, তো আপনি কি কল দিলাম। আমি তো আসলে বাইরে, বাসায় গিয়ে আমি কথা বলে না দিচ্ছি। না 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 না, ভাই 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 ভাই, ঠিক আছে ঠিক আছে, শুনেন, আসলে সেদিন তো মেয়ে দেখতে আসলেন আপনারা, তাই না? তো ওরা এখন না একটু আপডেট চাচ্ছিল, আর এসব ব্যাপারে তো মানুষ অপেক্ষা করতেও চায় না, জানতে চায় আপনাদের সাইড থেকে কি অবস্থা, বুঝেননি তো আপনি, তাই না? আমি তো সব আপনার ভাবিকে জানাই দিছি। ও জানায়নি কিছু আপনাকে? আসলে ভাবি আমাকে বলেছে, বাট আমি আসলে তেমন ক্লিয়ার না ব্যাপারগুলো নিয়ে, তাই আবার কল দিয়েছিলাম ভাবিকে, মানে ফোন করতেছি অনেক, বাট উনি তো রিসিভই করছে না। আপনি যদি কাইন্ডলি একটু ডিটেলস বলতেন আমাকে ওদের, তাহলে আমার বুঝাইতে একটু সুবিধা হতো। এমনিতে কালাম ভাই, মেয়ে কি সব ঠিকঠাক পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ছেলের সংসারটা ওনারা যদি একটু গুছিয়ে দেন তাহলে আর আমাদের কোনো আপত্তি নাই। কালাম ভাই, মানে সংসারটা গুছানো মানেটা মানে একটু যদি ক্লিয়ার করতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আমিও তো আপনাদের হয়েই তো কাজ করছি, তাই না? আমি তো চাই সব দিক দিয়ে ঠিক হোক, একটু যদি খুলে বলতেন। ওই যে কথাটা হলো কি, আমাদের ছেলের সংসারটা ওনারা যদি একটু গুছিয়ে দেন তাহলে আমাদের কোনো আপত্তি থাকে না। আমাদের তেমন কোনো ডিমান্ড নাই, কিন্তু উনি যদি একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিতেন অ্যাজ এ গিফট, আর অ্যাজ গিফট, অ্যাজ এ গিফট, আর একটা গাড়ি ছাড়া তো স্ট্যাটাস মেনটেন করা আজকালকার জমানায় খুব কঠিন। এটা একটু দেখবেন। ওই গয়নাগাটি বিষয় তো আজকাল আর সেভাবে কিছু বলা লাগে না। 20-25 ভরি সোনা তো মানুষ এমনিই দেয়, হ্যাঁ, যাতে মানুষ একটু চোখে পড়ে। হ্যাঁ, আর একটা কথা, ওই যে ফ্ল্যাটটা একটু সাজায় দিলে আর কি, আসলে আমরা তো নিজের জন্য কিছু চাচ্ছি না, তাদের মেয়ের জন্যই দিবে। তাই এই জিনিসগুলো আপনি ওনাদের বুঝিয়ে বলেন, সব ঠিক থাকলে আমাদের বিয়েতে কোনো আপত্তি নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা অ্যারেঞ্জমেন্ট শুরু করব। আচ্ছা ভাই, আমি আসলে ওনাদেরকে সব তাহলে সুন্দর করে বুঝাই দিব, আপনি টেনশন নিয়েন না। কিন্তু কালাম ভাই, আপনার জন্য কিন্তু আমার কাছে একটা সুখবর আছে। কি সুখবর? ওনারা কি রাজি হয়েছেন নাকি? না 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 ভাই, ইনশাল্লাহ ওটাও হয়ে যাবে, আপনি টেনশন নিবেন না একদম, ঠিক আছে? আসলে ভাবি মানে বলেছিল সেদিন যে আপনাদের যে ছোট মেয়ে জিনিয়া আছে না, তার জন্য ছেলে আপনারা খুঁজতেছেন। তো আমার কাছে একটা সোনার টুকরা ছেলে আছে ভাই। ছেলে হলো মেরিন ইঞ্জিনিয়ার, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকায় তাদের তিনটা বাড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দারুণ খবর। ছেলে দেখতে হলো রাজপুত্রর মতন। তাই? হ্যাঁ, আমাদের মেয়েকে দেখে তাদের খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আশা করি আপনারও ছেলেকে খুব ভালো লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো প্রস্তাব। ছেলে কি জানি করেন বলে? ভাই, ছেলে হলো মেরিন ইঞ্জিনিয়ার, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, হাই প্রোফাইল ছেলে এক কথায়। আচ্ছা আচ্ছা, তাহলে চলেন আমরা একদিন বসি, যেভাবে ভালো হয় ফাইনাল করে ফেলবো না? হ্যাঁ, সব তাড়াতাড়ি করতে হবে না, থাকে না মার্কেটে, বুঝছেন? ভাই শুনেন, ছেলের মানে বাবার কিছু কথা ছিল। আসলে ছেলের খুব ইচ্ছা পূর্বাচলে একটা ডুপ্লেক্স বাসা বানাবে। বাসা ওই বানাবে, জাস্ট প্লটটা যদি আপনারা গিফট করতেন। আর ভাই, ওর গাড়িটাও একটু ওল্ড মডেল হয়ে গেছে, তো নিউ মডেলের একটা গাড়ি তো মানে লাগবে, যদি ওটাও অ্যারেঞ্জ করা যায়। আর বাকি ব্যাপার তো আপনি নিজেই তো সব বুঝেন, 20-25 ভরির এই যে গয়না তো মানে দাও যেন এটা লজ্জার ব্যাপার, তাই না? তো এইভাবে আমি ওদেরকে অলরেডি বুঝাই বলেছি, আর বাকি সব তো আপনার আর আল্লাহর হাতে, তাই না? এইভাবে যদি সব ঠিক থাকে তাহলে আমি মানে আগামী সপ্তাহে আপনাদের বসার একটা ব্যবস্থা করে দিতে পারি কালাম ভাই। এটা কোনো কথা বললেন আপনি? আপনারা কি মনে করেন আমি যৌতুক দিয়ে আমার মেয়ে বিয়ে দেব? এটা কত খারাপ জিনিস, মানুষ জানলে কি বলবে? আরে ভাই, কি যে বলেন না, এটা যদি যৌতুক হয় তাহলে আপনি যা চেয়েছিলেন সেটা কি? আরে ওটা তো গিফট, বুঝেন না? ভাই, আমি সব বুঝি, ঠিক আছে? আপনি নিজের বেলায় 16 আনা ঠিক, বা অন্যর বেলায় অবুঝ। যৌতুক দিতে চান না বা নিতে কোনো আপত্তি নাই আপনার, নেবার সময় সেটা গিফট আর দেবার সময় সেটা হলো যৌতুক। কি যাতা বলছেন আপনি? ভাই, আমি যাতা বলি নাই, জাস্ট গ্যাংস্টারাইজ করলাম। হ্যাঁ, কি? কালাম ভাই, হ্যালো হ্যালো, লিসেন কালাম ভাই, আপনি আপনার ছেলের জন্য মেয়ে খুঁজতেছেন, খুব ভালো কথা, আমি আপনার জন্য অনেক খুশি, বাট যা করতেছেন তা কিন্তু ইলিগাল।
I am RJ Taz from 96.4 Spice FM and আমার টিম আপনাকে অলওয়েজ মনিটর করতেছে। এরপর আপনি যদি ছেলের বিয়ের জন্য 1 টাকা যৌতুক নেন ও ডিমান্ড করেন, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী যা করা লাগবে তা আমি করব পার্সোনালি। মনে রাখবেন কিন্তু। কালাম ভাই, আমি কথা বলতেছি। ফোন দাও তো। These are the culprits যাদের জন্য যৌতুকের সিস্টেম এখন আমাদের দেশ থেকে যায় নাই। মডার্ন সময় they renamed it as gift, but যৌতুক or gift বিয়ের সময় কোনো দাবি করাই হলো একটা অন্যায়। Stand against these people and break the silence for this cause, because if you tolerate today, you can be a victim tomorrow. Cheers.